সঙ্গে সাক্ষাৎ হবে ওই আশায় হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে যেই দিন মদিনায় প্রবেশ করবেন, যেই দিন আল্লাহর পয়গম্বরের মদিনায় হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করবে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সময় মদিনায় প্রবেশ করলেন, ওই সময় শুনে একজন ঘোষক চতুর্দিকে ঘোষণা দিতেছে, এরে মদিনার লোকেরা, তোমরা কে কোথায় আসো? তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো। অল্প কিছুক্ষণের মধ্যে আবু সালমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র শুনলেন আবু সালমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, আবু সালমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, ঘোষণাটা শোনা মাত্র হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষককে ডাক দিয়ে বলে, রে ঘোষক, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কোন আবু সালমার জানাজার নামাজ হবে? কোন আবু সালমার জানাজার নামাজ হবে বলো। তখন ওই ঘোষক ডাক দিয়ে বলে, এ শোনো, ওই আবু সালমা, যে আবু সালমা আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য, ঈমানের জন্য, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য স্ত্রী সন্তান বিসর্জন দিয়া, মক্কার জায়গা বাড়ি ঘর সব কিছু বিসর্জন দিয়া মদিনায় হিজরত করেছিল, ওই আবু সালমা চিরদিনের জন্য দুনিয়ার জমিন থেকে চলে গেছে। যেই মাত্র এই কথা শুনলেন, হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দে বলে, মালিক, স্বামীর আশায় মক্কা থেকে মদিনায় হিজরত করলাম, আল্লাহ, মদিনায় তো আমার কেউ নাই, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি এই আবু সালমার এতিম সন্তান নিয়ে কোথায় যাব, কি করব? আল্লাহ, এটা তো হতে পারে না। আল্লাহু আকবার। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিন্তা করতে করতে মদিনায় প্রবেশ করেন। গিয়ে দেখে হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরাম কাতার ধরে দাঁড়িয়ে আছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি হইলাম আবু সালমার আদরের স্ত্রী, এটা আবু সালমার সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আবু সালমা আল্লাহকে সন্তুষ্ট করেছে, তার পয়গম্বরকে সন্তুষ্ট করেছে। আবু সালমা আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি যে স্বামী হারাইলাম, এই মদিনায় আমার কেউ নাই, কেউ নাই। আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি আবু সালমার এতিম সন্তান নিয়ে কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? আল্লাহর পয়গম্বর বলে, উম্মে সালমা রে, কাঁদো না, কেঁদো না, চোখের পানি মুছে ফেলো। এ উম্মে সালমা, এই মদিনায় বাকি জিন্দেগীর জন্য আমি পয়গম্বর তোমাদের জিম্মাদার হয়ে গেলাম। ওই গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর যারা ঈমানওয়ালা হবে, দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমলওয়ালা হবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতেছে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে বান্দা বান্দি কতদিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফিরদাউস এমন একটা জায়গা, যেই জায়গায় প্রবেশ করার পরে ওই স্থান জান্নাতীরা আর কোনোদিন ছাড়বে না। বলুন সুবহানাল্লাহ। আপনি এক জায়গায় বসছেন, যতক্ষণ বসে থাকেন, যতই মজা লাগুক, একটু না একটু উঠতে মনে চাইবনি না চাইতে, যার কত বসে থাকি একটু বের হই। কিন্তু জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা জায়গা
যে জায়গাতে একবার প্রবেশ করলে দ্বিতীয়বার বের হওয়ার চিন্তাই মাথায় আসবে না, বলুন সুবহান। তাহলে কত দামি জায়গা, কত সুন্দর জায়গা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার তেলাওয়াতকৃত হাদিসের অংশ বিশেষ আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না ইল্লাল মুমিনুন, ঈমানদার ব্যতীত কেউ। অর্থাৎ জান্নাতে যাইবার পূর্ব শর্ত হচ্ছে ঈমান। জান্নাতে যাইবার পূর্ব শর্ত কি? ঈমান। ঈমান ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা নবীজির হাদিস, নবীজির বাণী। আল্লাহ তাআলা আমার আয়াতে বলেন ঈমানওয়ালা নেক আমলওয়ালা জান্নাতে যাবে, নবীও হাদিসে বলেন ঈমান ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমাদেরকে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে হলে কি করতে হবে? প্রথম নম্বর শর্ত হলো ঈমান। যদি গাছ না লাগান, গাছ না লাগায়া ফলের আশা করলে কোনো লাভ হবে? গাছ না লাগায়া ফলের আশা করাটা যেরকম বোকামি, ঈমান ছাড়া জান্নাতের আশা করা তেমন বোকামি। ঠিক কিনা বলেন? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে তিনটা বিষয়কে একত্রিত করলে তিন জিনিসের নাম হচ্ছে ঈমান। কয় জিনিস জুড়ে বলেন? তিনটা। এক নম্বর হচ্ছে তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করতে হবে। অন্তর দিয়া কি করতে হবে? বিশ্বাস করতে হবে। ইকরার বিল লিসান, জবান দিয়ে উচ্চারণ করতে হবে। আমল বিল আরকান, আমলে এটা বাস্তবায়ন করতে হবে। করণ লাগবো না লাগতো না? যদি আমার বিশ্বাস না থাকে এই আমলের কোনো দাম আছে? দাম নাই। হিন্দু বৌদ্ধরা দান খয়রাত করেনি না করে না? অনেক সহযোগিতা করে না? তাদের এই দানের বিনিময়ে কি আখিরাতে কিছু পাবে? কিচ্ছু পাবে না। কেন? এটা তো একটা আমল। এটা আমল না? আমিও তো দান করি, আপনিও তো দান করেন। আপনার আমার জাযা দুনিয়াতেও আছে, আখিরাতেও। কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের দান খয়রাতের জাযা দুনিয়াতেই আছে, আখিরাতে নাই। কেন নাই? এক নম্বর কারণ হচ্ছে তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। তাহলে জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হচ্ছে ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঈমানদারের কত দাম, যে একজন ঈমানদার সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়াতে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, যাকাত দিছে না, আল্লাহর হুকুম বিধিবিধান মানে নাই, সে দুনিয়াতে যেভাবে ইচ্ছা এভাবেই চলছে, কিন্তু আল্লাহরে বিশ্বাস করছে, আখিরাত বিশ্বাস করছে, ফেরেশতা বিশ্বাস করছে, কিতাব বিশ্বাস করছে। ঈমানের কারণে, ঈমানের দাবি তার ভিতরে থাকার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে যে অপরাধ হয়েছে, অপরাধের শাস্তি জাহান্নামে ভোগ করার পরে সর্বশেষ যেই ব্যক্তিটা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর নবী বলেন তাকে এরকম 10টা দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। বলুন সুবহান। তাহলে ঈমানদারের দাম আসেনি না নাই? এই ঈমান আপনি আমি এমনিই পাই নাই, এমনি পাইছে। আমার আপনার ঈমানের পিছনে নবীজির তায়েফের রক্ত লেগে আছে, আসেনি না নাই? আমি আপনি আজকে ঈমানদার দাবি করি, এই ঈমানের পিছনে নবীর তায়েফের রক্ত লেগে আছে। এই ঈমানের পিছনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের দান শহীদের রক্ত লেগে আছে, নবীর শহীদ দান মোবারক লেগে আছে, আসেনি না নাই? এই কালেমা আমার আপনার কাছে আয়েশা পৌঁছতে যাইয়া সাহাবায়ে কেরামের রক্ত লেগে আছে, আসেনি না নাই? আমার আপনার কাছে ঈমান পৌঁছতে যাইয়া অনেক সাহাবায়ে কেরাম বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, সব কিছু বিসর্জন দিছেন। তারপরেও এত বিসর্জনের মাধ্যমে তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা ঈমান পাইছি। কথা ঠিক না বেটি?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে চলতেছেন। 40 বৎসরের ভিতরে নবীর কোনো শত্রু নাই। নবীজির বয়স যখন 40 বৎসর পরিপূর্ণ হলো, আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করলেন, আল্লাহ তাআলা যখন বললেন, পয়গম্বর আপনি এবার কালেমার দাওয়াত দেন। নবীজি যেই মাত্র বললেন, হে মক্কার লোকেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মাত্র নবীজি কালেমার বাণী পৌঁছায়া দিলেন, সাথে সাথে মক্কার সমস্ত লোক আল্লাহর পয়গম্বরের শত্রুতে পরিণত হয়ে গেছে। হয়েছে না হয়েছে না? কেন হয়েছে? নবীর কাছে কি টাকা পয়সা পাইতো? জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল? নবীর সঙ্গে জায়গা জমি এগুলা নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না। দ্বন্দ্ব শুধু একটাই, সেই দ্বন্দ্বটা হচ্ছে কালিমা, ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার কারণে নবীর উপরে অত্যাচার হয়েছে না হয়েছে না? আবু জাহেল আল্লাহর পয়গম্বরের মাথা মোবারকের উপরে উটের পচা নারী বুড়ি রেখে দিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার চত্বর থেকে, খানায়ে কাবার চত্বর থেকে নবীর আপন চাচা আবুল আহাব নবীকে বের করে দিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চতুর্দিক থেকে নির্যাতন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলল। শেষ পর্যন্ত ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর পয়গম্বরের চরিত্র নিয়ে কথা বলছে, বলেন নাউজুবিল্লাহ। নবীর চরিত্র নিয়ে পর্যন্ত কথা বলছে। নবীকে কোনো অবস্থাতেই আল্লাহর পয়গম্বরকে কালেমার দাওয়াত থেকে ফিরাইতে পারে নাই। নবীজি বলেন, হে মক্কার লোকেরা, তোমরা যদি আমার এক হাতে আকাশের চন্দ্র আর এক হাতে যদি আকাশের সূর্যটা এনে দাও, তথাপিও আল্লাহর কসম একটা মুহূর্তের জন্য কালেমার দাওয়াত বন্ধ হবে না। বন্ধ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত জমিনে প্রতিষ্ঠা করার জন্য দিন রাত পরিশ্রম করছেন না করছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে কষ্ট দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা শোনো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, আমি একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তারপরেও যখন আল্লাহর পয়গম্বরের কালেমার দাওয়াত বন্ধ করেন না, আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে হত্যার ষড়যন্ত্র করছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বর আল্লাহর কোরআনের কথা বলবে, আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে হত্যার ষড়যন্ত্র করেনি না করে না? জালেমরাও এই সমাজ, এই মাটির থেকে, এই জমিন থেকে আল্লাহর কোরআনকে উঠাইয়া দেওয়ার জন্য সময়ে সময়ে ওলামায়ে কেরামের উপরে নির্যাতন করছেন না করছে না? তারা চেয়েছিল আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোরআনের চাবিকাঠি কার হাতে? জোরে বলেন, আল্লাহর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আবু জাহেল দারুন নদওয়াতে বসে ষড়যন্ত্র করলো, কি করা যায়? প্রথম পরামর্শ আসলো, মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করো। শয়তান বলে, না, জেলখানায় যদি আবদ্ধ করো, মুহাম্মদের ভাষা, মুহাম্মদের কথা এত সুন্দর, জেলখানার লোকগুলা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুহাম্মদ তো জেলখানার ভিতরেও কালেমার দাওয়াত দিব, তাকে জেলখানায় দেওয়া যাবে না। তাহলে কি করা যায়? মুহাম্মদকে দেশান্তর করে দাও, মক্কা থেকে বের করে দাও। শয়তান বলে, এই আবু জাহেল, না, সম্ভব না। মুহাম্মদকে যদি মক্কা থেকে বের করে আরেক দেশে পাঠিয়ে দাও, তাহলে সে ওই দেশে গিয়েও কালিমার দাওয়াত দিব।
কারণ মুহাম্মদের মিশন একটাই, সেটা হলো কালিমার দাওয়াত দেওয়া। তাহলে কি করা যায়? আবু জাহেল বলে তাহলে আর একটা মাত্র রাস্তা খোলা আছে, এটাই মুহাম্মদকে যদি চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়, আল্লাহর এই জমিনে কালিমার দাওয়াত চিরতরে বন্ধ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরকে হত্যার ষড়যন্ত্র করলো, ষড়যন্ত্র করে আবু জাহেল জমিনে আরশে বৈশা মালিক দেখেনি না দেখে না? জোরে বলেন, দেখেনি না দেখে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম অবস্থায় নবুয়ত পাওয়ার পরে কয়েকজন সাহাবী নবীজির পাহারাদারি করতেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দিলেন, পয়গম্বর আপনার পাহারাদারির কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ আপনার জিম্মাদারি গ্রহণ করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেই জায়গায় নবীর জিম্মাদারি গ্রহণ করছে, আবু জাহেল যদি নবীকে হত্যা করে ফেলে, আল্লাহর কোনো পাওয়ার থাকে না। কথা বলেন না, তাকে আল্লাহর কোনো পাওয়ার থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পয়গম্বরকে হেফাজত করছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কে যখন দারুন নদওয়ায় আবু জাহেল হত্যার ষড়যন্ত্র করে, ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। এ জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার পয়গম্বর আমার হাবিবকে গিয়ে বলো আবু জাহেল আমার বন্ধুকে দারুন নদওয়ায় বসে হত্যার ষড়যন্ত্র করতেছে। এ জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়ে বলো এই মুহূর্তে যেন আমার পয়গম্বর হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করে নেয়। দীর্ঘ 13টা বছর আমার পয়গম্বর মক্কা নগরীতে মার খাইছে। আমার পয়গম্বর দীর্ঘ 13টা বছর মার খাইল। সর্বশেষ আমার পয়গম্বরকে আবু জাহেল হত্যার ষড়যন্ত্র করে ফেলেছে। আমার পয়গম্বরকে আবু জাহেল হত্যা করতে চায়। রে জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়ে বলো আর মক্কা নগরীতে থাকতে হবে না, আমার বন্ধু যেন এই মুহূর্তে হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করে নেয়। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন। সালাম দিয়ে আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে আপনাকে হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, কারণ আবু জাহেল আপনাকে হত্যা করার জন্য দারুন নদওয়ায় পরামর্শ মিটিং করেছে। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর আর একটা মুহূর্ত দেরি করলেন না। আল্লাহর পয়গম্বর হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলেন। আল্লাহর পয়গম্বর গভীর রজনীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বিছানার মধ্যে শোয়া দিলেন। আল্লাহর পয়গম্বর বলে, আলী রে, আমি এই মুহূর্তে হিজরত করে মদিনার উদ্দেশ্যে বের হয়ে যাব। এ আলী, মক্কার লোকেরা বিশ্বাস করে আমার কাছে এই মালামালগুলি আমানত রেখেছে। এ আলী, তুমি তাদের মালামালগুলি তাদের কাছে পৌঁছায়া দিবা। আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হবেন। এই মুহূর্তে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যদি এই মুহূর্তে ঘর থেকে বের হন গো, আবু জাহেলের বাহিনী আপনার ঘরটা চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলেছে, আপনি কোন অবস্থাতেই ঘর থেকে বের হয়েন না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, হে ভাই জিবরাইল, তাহলে আমি কেমন করে ঘর থেকে বের হব? আবু জাহেলের বাহিনী চতুর্দিক থেকে আমাকে বেষ্টন করে ফেলেছে, আমি কেমন করে এখান থেকে বের হয়ে যাব? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি টেনশন করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আপনি এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়ে সূরা ইয়াসিন থেকে ওই আয়াতে কারিমা তেলাওয়াত করেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান فأغشيناهم فهم لا يبصرون। ওগো পয়গম্বর, আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করুন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনি ওই মাটির মধ্যে ফুঁক দেন, আর এই মাটিগুলি আপনি আকাশের দিকে ছিটাইয়া দেন। আল্লাহর পয়গম্বর বলে, হে ভাই জিবরাইল, আমি যদি মাটিগুলি আকাশের দিকে ছিটাইয়া দেই তাহলে কি হবে? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি মাটিগুলি উপরের দিকে ছিটাইয়া দিতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ওই মাটির কণাগুলি কাফেরদের চোখ পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর পয়গম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে মাটিটা উপরের দিকে ছিটাইয়া দিতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে প্রত্যেকটা কাফেরের চোখ পর্যন্ত মাটিগুলি পৌঁছায়া দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কাফেররা তাদের চোখ নিয়ে ব্যস্ত, আপনি এই অবস্থায় নিরাপদে আপনি ঘর থেকে বের হয়ে যান। আল্লাহর পয়গম্বর ঘর থেকে নিরাপদে ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হইয়া সোজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। কার বাড়িতে গেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আবু বকর কেমন সাহাবী? নবীর সবচাইতে বড় আশিক, নবীর সবচাইতে বড় আশিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর প্রতি যেই ভালোবাসা দেখাইছেন, দুনিয়ার সবার ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, নবীর চাচা আবু তালেবের ভালোবাসার সমানিত হবে না। আবু বকর তো অনেক দূরের পর বিষয়, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের ভালোবাসা, সাহাবায়ে কেরামের নিদর্শন এখনো জমিনে আসেনি না নাই? কথা বলেন না কেন? আসেনি না নাই? সাহাবায়ে কেরামের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, ঠিক কিনা বলেন? दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुजाहिद में तेरा नाम रहेगा,
दुनिया ये मुजाहिद में तेरा नाम रहेगा, खालिद तेरा नाम से इस्लाम रहेगा, खालिद तेरा नाम से इस्लाम रहेगा। जुरे बोलूं सुभान अल्लाह। ए मुसलमान बाबारा, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হইয়া সোজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে প্রবেশ করলেন। আবু তাআলা আনহুর বাড়িতে যাইয়া আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আবু বকরের দরজার মধ্যে দাঁড়ায় ডাক দিলেন, ইয়া আবু বকর। আল্লাহর পয়গম্বর ইয়া আবু বকর বলে ডাকটা দিতে দেরি হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলতে দেরি করেন নাই। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ ভাই আবু বকর, মাত্র একটা ডাক দিলাম, একটা ডাক দিতে দেরি করলাম, একটা ডাক দিতে দেরি হয় আর আপনি দরজাটা খুলতে দেরি করলেন না। আপনি কি রাতের বেলা ঘুমান না? আপনি কি রাতের বেলায় ঘুমান না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আজ থেকে প্রায় 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর রে, এমন একটা দিন আসবে তুমি আবু বকর হবে আমার হিজরতের সাথী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন আপনি বলেছিলেন আমি আবু বকর আপনার হিজরতের সাথী হব, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর একটা মুহূর্তের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস হয়ে গেল আপনার অপেক্ষায় রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায় অপেক্ষা করি কখন আল্লাহর পয়গম্বর এসে আমাকে ডাক দিবে আর আমি আবু বকর আল্লাহর পয়গম্বরের হিজরতের সাথী হয়ে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বলেন, হে আবু বকর, আর দেরি করা যাবে না, এই মুহূর্তে মক্কা থেকে বের হয়ে যাইতে হবে। আল্লাহর নির্দেশ, এই মুহূর্তে যেন আমরা হিজরত করে মদিনার উদ্দেশ্যে বের হয়ে যায়। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই কথাটা বলতে দেরি হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুত আছি, কোনো সমস্যা নাই। পয়গম্বর আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে যাইয়া বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি পয়গম্বরের সঙ্গে হিজরত করতেছি, আল্লাহর পয়গম্বরকে নিয়ে আমি গারে সুরের মধ্যে অবস্থান করব। হে বিবি, তুমি কিন্তু সময় মতো খাবার রান্না করবা। ছেলে আব্দুল্লাহকে ডেকে বলে, আরে আব্দুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বরকে নিয়ে গারে সুরে অবস্থান করব। তুমি মক্কা নগরীতে ঘুরে ঘুরে দেখবা কাফেররা আমার পয়গম্বরের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে, তুমি গোপনে ওই সংবাদটা আল্লাহর পয়গম্বরের কাছে পৌঁছায়া দিবা। গোলামকে ডেকে বলে, রে গোলাম, অন্যদিন তুমি বকরিগুলি অন্য জায়গায় চড়াইতে, আজকে এখন থেকে আর অন্য কোথাও যাবে না, ওই পাহাড়ের আশপাশ তুমি বকরিগুলার রাখালি করবে, কারণ আমার পয়গম্বরের যখন খিদা লেগে যাবে, আমি আবু বকর যেন আমার বকরির দুধ দহন করে আমার পয়গম্বরের ক্ষুধা নিবারণ করতে পারি। মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে মেয়ে আসমা, শুনো, তুমি কিন্তু সময় মতো খাবার পৌঁছে দিবা।
আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আল্লাহর পয়গম্বরের সঙ্গে হিজরতের সাথী হলেন। বিবিকে রান্নার দায়িত্ব দিয়ে গেলেন, মেয়েকে খাবার পৌঁছানোর দায়িত্ব দিলেন, সন্তান ছেলেকে সংবাদ পৌঁছানোর দায়িত্ব দিলেন, গোলামকে বকরির রাখালির দায়িত্ব দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে নিয়ে মক্কা থেকে বের হয়ে যায়। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সূরের ভিতরে অবস্থান করে, গারে সূরে অবস্থান করে ছেলে আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বরের কাছে গোপনে সংবাদ পৌঁছায়। আর গোলাম বকরির রাখালি ওই পাহাড়ের আশপাশ করে, আর ওনার বিবি সময় মতো খাবার রান্না করে মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের জন্য সময় মতো খাবার নিয়ে যায়। এইদিকে আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য মক্কার কাফেরদেরকে সাথে নিয়ে চতুর্দিকে আল্লাহর পয়গম্বরকে তালাশ করতেছে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য। এক পর্যায়ে আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে খোঁজ করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসে। আবু বকরের বাড়িতে আইসা আবু জাহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আসমা রে, তুমি তো আবু বকর সিদ্দিকের মেয়ে, তুমি সত্যবাদীর মেয়ে, তুমি কোনোদিন মিথ্যাবাদী হতে পারো না। হে মা, তুমি সত্য করে বলো না, তোমার নবী কোথায়, তোমার বাবা কোথায়? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে আবু জাহেল, আমাকে তুমি বলেছো আমি সত্যবাদীর মেয়ে, মিথ্যাবাদী নয়। হ্যাঁ সত্যবাদী, আমি মিথ্যা কথা বলবো না। এরে আবু জাহেল, তুমি শুনে রাখো, আমার বাবা কোথায় আছে তাও জানি, আমার নবী কোথায় আছে তাও জানি। জীবন যাইতে পারে কিন্তু শত্রুর কাছে ঠিকানা বলতে রাজি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, আবু জাহেল রাগান্বিত হইয়া হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাবুকের আঘাতে 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 এমন ভাবে জর্জরিত করেছেন, সারাটা শরীর রক্তাক্ত করে ফেলেছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে প্রহার করেছে, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের চাবুকের আঘাতে অজ্ঞান হয়ে যায়। তারপরেও আল্লাহর পয়গম্বরের ঠিকানা বলে না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পরের দিন আল্লাহর পয়গম্বরের দরবারে খাবার নিয়ে হাজির হয়ে যায়, আল্লাহর পয়গম্বর হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার পরে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আরে আসমা, তোমার এই অবস্থা কেন? তোমাকে এরকম ভাবে কে রক্তাক্ত করেছে বলো? আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর পয়গম্বরকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আবু জাহেল আমার বাড়িতে আসলো, আইসা আপনার খোঁজ করলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদের ঠিকানা না দেওয়ার কারণে আবু জাহেল আমাকে মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরও আমি আপনার ঠিকানা বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের জন্য আমি আসমার জীবন হাজার বান কুরবানি করতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে যাইতে পারে, তারপরও আল্লাহর পয়গম্বরের কোনো ক্ষতি হতে দিতে পারি না। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পরে নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। নবীজির গাল বেয়ে বেয়ে পানিগুলি পড়তেছে।
আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান দিয়ে বুকের সঙ্গে জড়ায়া আল্লাহর পয়গম্বর বলে, এরে আবু বকর, দুনিয়ায় যে যেভাবে আমাকে ভালোবেসেছে প্রত্যেকের ভালোবাসার বদলা দিতে পেরেছি রে আবু বকর, তোমার ভালোবাসার বদলা আমি নবী দিতে পারলাম না। আরে আবু বকর, আমি আজকে তোমার জন্য একটা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার নিজের হাতে এর বদলা দান করে দেয়। আবু বকর, তুমি আরেকটা সুসংবাদ গ্রহণ করো। আবু বকর, সুসংবাদ গ্রহণ করো। আজকে আবু বকর তুমি আমার সাথে গারে সূরের সাথী হয়েছো, এমন একটা সময় আসবে এরে আবু বকর তুমি হবে আমার রওজা শরীফের সাথী। শুধু তা নয়, হাসরের ময়দানে এরে আবু বকর তুমি হবে আমার হাউজে কাউসারের সাথী। শুধু তা নয়, জান্নাতুল ফিরদাউসে তুমি আবু বকর হবে আমি পয়গম্বরের সাথী। এ মুসলমান বাবারা, আল্লাহর পয়গম্বরের সাথে সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কত কষ্ট করেছেন। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য সব কিছু বিসর্জন দিলেন। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাইতেছেন। যেই মক্কায় নবী নাই, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আর আমরা থাকবো না, আমরা এই মক্কায় থাকবো না। নবী যেই জায়গায় আছে আমরাও সেই জায়গায় চলে যাব। সাহাবায়ে কেরাম একে একে সবাই হিজরত করতে আরম্ভ করলেন। নবীজির একজন সাহাবী হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, উম্মে সালমা, যেই মদিনায় নবী নাই, নবী নাই, এই মদিনায় আর থাকতে চাই না, তুমি কি বলো? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আরে আবু সালমা, যেই মদিনায় নবী নাই, নবী নাই, ওই মদিনায় আমিও থাকতে চাই না। চলো আমরা নবীর জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাই। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে, বাচ্চার সাথে নিয়ে যখন হিজরত করবেন, মক্কা থেকে বের হয়ে যেই মাত্র রওনা দিলেন, হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুরের গোষ্ঠীর লোকেরা এসে হাজির হয়ে যায়। রাস্তার মধ্যে দাঁড়ায় বলে, আরে আবু সালমা, তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই মেয়েটা আমাদের বংশের মেয়ে, এই মেয়েটাকে তুমি নিয়ে যেতে পারো না, আমরা নিয়ে যেতে দেব না। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলেন না। ওনার নিজের গোষ্ঠীর লোকরা এসে বলে, রে আবু সালমা, এই সন্তান তোমার হইতে পারে, কিন্তু এটা আমাদের বংশের সন্তান, তোমাকে নিয়ে যাইতে দেব না। এই কথা বলার পরে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোষ্ঠীর লোকদেরকে বলে, আরে আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা ভালো করে শোনো, আমি আমার সন্তানকে মহব্বত করি। আরে আমার শ্বশুরের গোষ্ঠীর লোকেরা, আমি আমার স্ত্রীকেও মহব্বত করি, আমি আমার স্ত্রীকেও ভালোবাসি, আমি আমার সন্তানকেও ভালোবাসি। এই আমার গোষ্ঠীর লোকেরা, আমার শ্বশুরের গোষ্ঠীর লোকেরা, তোমরা যদি আমার স্ত্রী রেখে দাও, তোমরা যদি আমার সন্তান রেখে দাও, তোমরা ভালো করে শোনো, তারপর আমি মদিনা যাইতে কোনো ভুল করব না। আমার গোষ্ঠীর লোকেরা শোনো, আমি আমার সন্তান ভালোবাসি, আমার স্ত্রী ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ এবং তার রাসূলের জন্য আমি আমার স্ত্রী সন্তান 1000 বার কুরবানি করতে রাজি আছি। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সন্তান রাইখা মদিনায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির হইয়া হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ঘটনা শুনাইলেন। আল্লাহর পয়গম্বরকে ঘটনা শোনানোর পরে আল্লাহর পয়গম্বর
পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে আবু সালমা, এ আবু সালমা, তুমি দ্বীনের জন্য এত বড় কোরবান করলে, রে আবু সালমা, তোমার জন্য আমার মা এবং বাবা কোরবান হও। এইভাবে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আল্লাহর পয়গম্বরের সঙ্গে চলতেছেন। কিছুদিন হয়ে গেল। এইদিকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হারা, সন্তান হারা, ব্যথা নিয়া খাবার দাবার বন্ধ করে দিয়েছে। উনি খাবার দাবার বন্ধ করে শুধু কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোষ্ঠীর লোকেরা বলে, এরে আমাদের গোষ্ঠীর লোকেরা শুনো, এই মেয়েটা যদি এইভাবে খাবার বন্ধ করে দিয়া যদি সেইভাবে যদি শুধু কান্দতে থাকে, শুধু কান্দতে থাকে, একদিন মারা যাবে। তার চেয়ে বরং তার স্বামীর কাছে যেতে দাও, এটাই বেটার হবে, এটাই ভালো হবে। এই দিক দিয়ে সন্তান ও মার জন্য, বাবার জন্য কান্দে, খাবার দাবার বন্ধ। সবাই বলল, বাচ্চাটাকে ছেড়ে দাও, এই বাচ্চার তো কোনো অপরাধ নাই, তাকে ছেড়ে দাও, তার মার কাছে তাকে পাঠিয়ে দাও। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান কাছে পাইয়া আনন্দিত হয়ে গেলেন। স্বামীকেও কাছে পাওয়ার আনন্দে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, এবার সন্তান পাইলাম, যদি স্বামী পেয়ে যায় তাহলে আমি সব কিছু পেয়ে গেলাম। স্বামীকে ফিরে পাওয়ার আশায় হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করে, বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করে স্বামীকে ফিরে পাওয়ার আশায় আল্লাহর পয়গম্বরের উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের জিম্মাদারিতে চলে গেলেন। এ মুসলমান, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, সন্তান হারাইলেন, স্ত্রী হারাইলেন, তারপরেও ঈমান হারা হন নাই। সাহাবায়ে কেরাম ঘর হারা হলেন, স্ত্রী হারা হলেন, সন্তান হারা হলেন, তারপরেও আল্লাহ এবং তার রাসূলকে নারাজ করেন নাই। কিন্তু আমরা সকাল বিকাল 24টা ঘন্টায় একটু চিন্তা করি না, আমরা কতবার আল্লাহ এবং তার রাসূলকে নারাজ করি। এ মুসলমান বাবারা, হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আল্লাহর পয়গম্বর উম্মে সালমার জিম্মাদারি গ্রহণ করলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছুদিন যাওয়ার পরে, ইদ্দত পূর্ণ হওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন। কারণ হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একে অপরকে খুব ভালোবাসতেন। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন আর একজনকে প্রচুর পরিমাণে ভালোবাসতেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু সালমাকে একদিন বলে, আরে আবু সালমা, তুমি তো আমাকে বড় ভালোবাসো, বলো না আমি যদি তোমার আগে দুনিয়া থেকে চলে যাই, জিন্দেগিতে আর কোনোদিন তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে না? আবু সালমা বলে, হ্যাঁ, তোমাকে আমি কথা দিলাম, তুমি যদি আমার আগে দুনিয়া থেকে চলে যাও তাহলে আমি আর জিন্দেগিতে কোনোদিন দ্বিতীয় স্ত্রী গ্রহণ করব না। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে আবু সালমা, আমিও তোমাকে ওয়াদা দিলাম, তুমি যদি আমার আগে দুনিয়া থেকে চলে যাও তাহলে আমিও আর দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। হযরত আবু সালমা বলেন, না না, আরে উম্মে সালমা, আমি তোমার জন্য দোয়া করি, আমি স্বামী হয়ে তোমার জন্য দোয়া করি, আমি যদি তোমার আগে দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার চাইতে উত্তম স্বামী তোমার জন্য ব্যবস্থা করে দেয়। স্বামীর দোয়া কবুল হয়নি না হয় না, জোরে বলেন।
হযরত আবু সালমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আবু সালমার ইন্তেকালের পরে আল্লাহর পয়গম্বর নিজে হযরত আবু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিলেন। বলেন তো এরকম স্বামী আর আসেনি? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন। আল্লাহর পয়গম্বর হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, উম্মে সালমা রে, তুমি কেন আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলে? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে উত্তম কোন স্বামী হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তারপরেও আমি আপনার বিবাহের প্রস্তাব গ্রহণ করতে পারলাম না। আল্লাহর পয়গম্বর বলে, কেন তুমি আমার প্রস্তাব গ্রহণ করতে পারবে না? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুইটা কারণে আপনার প্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না। এক নাম্বার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে অতিরিক্ত ভালোবাসার কারণে আমি সব সময় আবু সালমার সঙ্গে বড় অভিমান করতাম। অনেক সময় আমি অভিমান করতাম। কোনদিন আবু সালমা আমার প্রতি রাগান্বিত হয় নাই, কোনদিন আবু সালমা আমার প্রতি রাগ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, সব সময় হযরত আবু সালমা আমার রাগগুলা ভাঙায়া দিছে। এই কারণ আপনার সঙ্গে যদি আমি বিবাহের পরে অভিমান করি, আপনার সঙ্গে যদি আমি অভিমান করি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার দুনিয়া আখিরাত সব কিছু বরবাদ হয়ে যাবে। দুই নাম্বার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি এই আবু সালমার এতিম সন্তান রেখে যদি আমি বিবাহ করি, হাশরের ময়দানে আবু সালমার কাছে আমি কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাশরের ময়দানে হযরত আবু সালমা যদি আমাকে জিজ্ঞাসা করে, আরে উম্মে সালমা, আল্লাহর পয়গম্বরের বিবাহের প্রস্তাব গ্রহণ করে নিলা, একটা বার আমার এতিম সন্তানের কথা ভাবলা না? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আবু সালমার কাছে কি জবাব দেব? হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মে সালমা, তুমি কি আমার এতিমের ওয়াজ করো? তুমি আমারে কি এতিমের ওয়াজ করবা? হে উম্মে সালমা, শুনো, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় এতিম আর কেউ নাই। হে উম্মে সালমা, আমি দুনিয়াতে আসার আগেই বাবা হারাইলাম। দুনিয়াতে আসার পরে একটা দিন, একটা মুহূর্তের জন্য আব্বা বলে ডাকতে পারলাম না। আরে উম্মে সালমা, তুমি আমার এতিম সম্পর্কে কি ওয়াজ করবা? জন্মের পরে ঠিক মতো মা ডাকতে পারি নাই, মা ডেকে আমার তৃপ্তি যায় না রে উম্মে সালমা। আমি মা ডাকার তৃপ্তি অনুভব করার আগেই মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মক্কা নগরীতে আমার বাবা নাই, মা নাই। মক্কা নগরীতে আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আত্মীয় বলতে কেউ নাই। দাদা ছিল, অল্প কিছুদিনের ভিতরেই দাদা চলে গেল। চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হলাম। এরে উম্মে সালমা, তুমি আমারে কি বুঝাইবা এতিম সম্পর্কে? এরে উম্মে সালমা, আমি শুধু বিবাহের জন্য আসি নাই, আমি নবী তোমাকে বিবাহের মাধ্যমে তোমার দায়িত্ব গ্রহণ করার জন্য এসেছি।
এ মুসলমান, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতেছে। জান্নাতে বান্দা কতদিন থাকবি? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ বলেন জান্নাতে বান্দা প্রবেশ করবি আর জিন্দেগিতে কোনো দিন জান্নাত থেকে বের হইতে চাইবে না। তাহলে ঈমানের দরকার আছে না নাই? ঈমানের জন্য সাহাবায়ে কেরাম যেই কষ্ট করেছেন, সাহাবায়ে কেরামের কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, নবীজির একজন সাহাবীর ঈমানের কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, আর তামাম পৃথিবীর সমস্ত ঈমানদারের এক কষ্টকে যদি আর এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবীর ঈমানের কষ্টের পাল্লা ভারী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা কি কোনো কষ্ট করছি? মাইর খাইছেন, রক্ত দিছেন, জেল খাটছেন? সাহাবায়ে কেরাম কষ্ট করছে, করছেন না করছে না? সাহাবায়ে কেরাম ঈমানের কারণে, ঈমান না ছাড়ার কারণে সাহাবায়ে কেরামের জিহ্বার মধ্যে পেরেক ঢুকায় দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ঈমানের জন্য কষ্ট করছেন না করছে না? জোরে কোন কষ্ট করছেন না করছে না? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উমাইয়া ইবনে খালফ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এরে বেলাল তুমি কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা না ছাড়ার কারণে, ঈমান না ছাড়ার কারণে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত অত্যাচার, এত নির্যাতন করেছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন বদরের প্রান্তরে, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন বদরের প্রান্তরে উমাইয়াকে দেখলেন, হযরত বেলাল চিৎকার আরম্ভ করে দিয়েছে, ওই যে উমাইয়াকে দেখা যায়, ওই যে উমাইয়াকে দেখা যায়। এই অবস্থায় যদি উমাইয়া বদরের প্রান্ত থেকে ফেরত যায়, তাহলে আমি বেলালের কলিজা ঠান্ডা হবে না? ঠান্ডা হবে? বেলাল এত কষ্ট করছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান না ছাড়ার কারণে আবু জাহেল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালফ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা রাত্র চাবুক দিয়ে আঘাত করত, এমন ভাবে আঘাত করত হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত বের হয়ে যেত। আবার দিনের বেলায় হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে পাথরের চাপা দিয়ে রাখত আর বলতো, রে বেলাল, মুহাম্মদের কালেমা, মুহাম্মদকে ফেরত দাও, না হতে তোমাকে জীবন দিতে হবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আবু জাহেল, আমাকে মারতে পারো, আমার জীবন চলে যাইতে পারে, আমি দুনিয়া ছেড়ে চলে যাইতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য কালেমা ছাড়তে পারি না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বেলায় চাবুকের আঘাত, দিনের বেলায় হযরত বেলালের বুকের উপরে পাথরের চাপা দেওয়া হয়। তারপরে হযরত বেলাল যখন কালেমার দাওয়াত বন্ধ করে না, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়ার জন্য উমাইয়া ইবনে খালফ মক্কার যুবকদেরকে লেলায়া দিল। হযরত বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার অলিতে গলিতে ঘুরাইতে আরম্ভ করে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে ঘোরায়, আর বেলালের জবান দিয়ে উচ্চারিত হয় আহাদ
আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আল্লাহর পয়গম্বর বলে, আরে বেলাল, যেই সময় তোমার উপরে অত্যাচার হয় ওই সময় তুমি আল্লাহর নামটা একটু আস্তে আস্তে নাও, তাহলেই তো কাফেররা তোমার উপরে অত্যাচার করতে পারে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যেই সময় আমার উপরে অত্যাচার করা হয়, যেই সময় আমার উপরে নির্যাতন করা হয়, ওই সময় আমি আমার আল্লাহর নামের যেই স্বাদ, যেই মজা পাই, অন্য সময় এই স্বাদ অনুভব করতে পারি না। তারপরেও বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার দাওয়াত বন্ধ করেন না, কালেমা ছাড়েন না। শেষ পর্যন্ত হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালফ কষ্ট দিতে দিতে এক পর্যায়ে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা টান দিয়ে বের করে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে পেরেক ঢুকায়া দেয়, যেন আল্লাহর নামের জিকির করতে না পারে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অত্যাচার আর এত নির্যাতনের পরেও হযরত বেলাল ঈমান ছাড়া হয় নাই, হযরত বেলাল ঈমান ছাড়া হয় নাই। হযরত বেলাল নির্যাতনের অবস্থায় বলেছে আল্লাহু আহাদ, নির্যাতনের ছাড়াও বলেছে আল্লাহু আহাদ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান না ছাড়ার কারণে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান হারা না হওয়ার কারণে আল্লাহ তাআলা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত দামি বানাইলেন, এত সম্মানিত করলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি হইলেন, যেই বেলাল মসজিদে নববীতে আযান না দিলে আমার আল্লাহ আরশ থেকে জিবরাইল পাঠাইয়া দেয়। হযরত বেলাল এত কষ্ট করে ঈমানের হেফাজত করার কারণে আল্লাহ তাআলা আরশ থেকে সিদ্ধান্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, কণ্ঠওয়ালা মুয়াজ্জিন থাকতে পারে কিন্তু আমি আল্লাহর দরবারে আযানের আওয়াজ পৌঁছায় না। ও নবীজি, এই বেলাল ঈমানের জন্য এত কষ্ট করেছে, এই বেলালের দাম আমি আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। ও নবীজি, আজকে দেখে বাকি জিন্দেগীর জন্য এই বেলাল আপনি নবীর মসজিদের মুয়াজ্জিন হিসাবে আমি আল্লাহ নির্বাচিত করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয়ের দিন, যেই দিন নবী মক্কা বিজয় করেন, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, আজকে মক্কা বিজয়ের আযান কার কণ্ঠে উচ্চারিত হবে? একজন সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের আযানের ধ্বনি আপনার হিজরতের সাথী আবু বকরের কণ্ঠে উচ্চারিত হবে। আরেকজন বললেন উমরের কণ্ঠে উচ্চারিত হবে। আরেকজন বললেন আপনার মেয়ের জামাই হযরত আলীর কণ্ঠে উচ্চারিত হবে। আল্লাহর পয়গম্বর বললেন, হে সাহাবীরা, তোমরা অপেক্ষা করো, দেখি আমার আল্লাহ কি সিদ্ধান্ত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও নবীজি, আজকে মক্কা বিজয়ের আযানের ধ্বনি আবু বকরের কণ্ঠে উচ্চারিত হবে না, আজকে মক্কা বিজয়ের আযানের ধ্বনি হযরত উমরের কণ্ঠে উচ্চারিত হবে না, হযরত আলীর কণ্ঠে উচ্চারিত হবে না, আজকে মক্কা বিজয়ের আযানের ধ্বনি ওই আফ্রিকার হাবশী গোলাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে থেকে উচ্চারিত হবে। এই জন্য আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং নেক আমলের সাথে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করেছেন। যদি আমরা জান্নাতুল ফিরদাউসের মালিকানা নিতে চাই তাহলে দুইটা জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই দুইটা জিনিস যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আল্লাহর তৈরি জান্নাতে নিরাপদে যাওয়া যাবে।